ওই তুই কি এখান থেকে যাবি না তোর গা ধাক্কা দিয়ে বের করুম? বাড়িতে কেউ আছেন? কে ভাই? ভাই আমাকে একটু সাহায্য করবেন, দুদিন ধরে কিছু খাইনি। আমি এখানে সাহায্য নিয়ে বসে আছি, যে আসবো তাকে আমি সাহায্য করব। চলে এসেছে ভিক্ষা করতে, চলে যা আমার সামনে থেকে। ভাই এরকম করবেন না, আমাকে একটু সাহায্য করেন। আপনার অনেক টাকা পয়সা, এছাড়াও আপনি অনেক ভালো মনের মানুষ। আমাকে সাহায্য করলে আল্লাহ আপনার উপর খুশি হবে। হ্যাঁ হ্যাঁ জানি, আমাকে তো জ্ঞান দেওয়া লাগবে না। ভাই এরকম করবেন না, আমাকে একটু সাহায্য করেন। দাঁড়া দাঁড়া, তোকে আমি টাকা দিচ্ছি, তুই টাকা নিয়ে এখান থেকে চলে যাবি। ভাই 5 টাকা, 5 টাকায় তো আজকাল কিছুই পাওয়া যায় না। তা তোকে কি আমার বাড়িঘর লিখে দেবো নাকি? অন্য কোথায় যাইতে পারোস না? সেই কখন থেকে আমাকে বিরক্ত করতেছোস। তোদের মতো ফকিরদের না একটাই সমস্যা, যেখানে টাকা দেখোস সেখানে লাইগে পড়োস। গরিবের বাচ্চা একটা, চলে যায় এখান থেকে। ভাই আপনি আমাকে এরকম উল্টো পাল্টা কথা কেন শোনাচ্ছেন? আমি তো আপনার কাছে হাজার হাজার টাকা চাইনি, 100-200 টাকা দিলেই পারতেন। আমার বাড়ি ছোট ভাই বোন আছে, তাদেরকে নিয়ে যদি কিছু খাওয়াইতাম আপনার জন্য অনেক দোয়া করতো। আরে তোর এখান থেকে যাইতে বলছি না, তোদের মতো গরিবদের দোয়া আমার লাগবে না। আচ্ছা সত্যি করে একটা কথা বলতো, তোর বাপ মায় যদি তোর খাওয়াইতে না পারি তাহলে জন্ম দিছে কেন? দিন দিন তো তোদের যন্ত্রণা বেড়েই যাইতেছে, যেখানে যাই সেখানেই তোরা এমনকি বাসার সামনেও চলে আইসোস। আর আমাদের টাকা পয়সা আছে তাই বলে কি তোদের দেওয়ার জন্য বসে থাকবো? ভাই আমি তো আর ইচ্ছে করে ভিক্ষা করতেছি না, আমি দায় থেকে ভিক্ষা করতেছি। আমার ভাইটা অনেক অসুস্থ, ডাক্তার বলছে সময় মতো অপারেশন না করতে বলে মারা যাবে। আর অপারেশন করতে হলে অনেক টাকার প্রয়োজন, তাই আমি বারবার আপনার কাছে সাহায্য চাইতেছি। বুঝতে পারছি তুই ভাবে কথা শুনবি না, তাই দাঁড়া, এই নে টাকা। তাই ঠিক করি না যে তোকে সাহায্য করবো আমি, তুই বাসার সামনে চলে আসিস তাই তোকে আমি দিলাম। শুধু শুধু তুই আমার সময়টা নষ্ট করলি। ভাই আসলে টাকাটা আমার অনেক দরকার, তা না হলে এতক্ষণ আমি এই জায়গায় দাঁড়াই থাকতাম না। সত্যি কথা বলতে আমার ভাই অনেক অসুস্থ, সময় মতো অপারেশন করাই লাগবে। ওই তুই কি এখান থেকে যাবি না তোর গা ধাক্কা দিয়ে বের করুন?